রাঙা আলু দিয়ে এমন সুন্দর রেসিপি তো দেখলেই চোখ ফেরাতেই পারবেন না। আর এভাবে বানিয়ে যাকে খাওয়াবেন তো বিশ্বাসই করবে না যে এটা রাঙা আলু দিয়ে তৈরি করা হয়েছে। খেতে হবে তো একেবারে অমৃত সমান। একবার এভাবে বানিয়ে খেলে স্বাদ তো সারা জীবন মুখে লেগে থাকবে, আর মুখে দেবার সাথে সাথেই গলে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি রাঙা আলু দিয়ে একটা সুন্দর রেসিপি শেয়ার করব। তো রাঙা আলু দিয়ে যে এই সুন্দর রেসিপিটা দেখলে তো চোখ ফেরাতেই পারবেন না। আর দেখতে যেমন সুন্দর, খেতেও দুর্দান্ত লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের রেসিপির জন্য এখানে আমি দুটো রাঙা আলু নিয়েছি। আর এই রাঙা আলু দুটো আগে থেকে জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এবারে আমি এই রাঙা আলুর খোসা ছাড়িয়ে নেব। তো দুটো আলুর খোসা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এবার আমি উনুনটা জেলে উনানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব জল। তো জলের মধ্যে আমি দুটো আলু দিয়ে দেব। আর ঢাকা দিয়ে দুটো রাঙা আলুকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। তো রাঙা আলু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তো ঢাকা খুলে দেখে নেব রাঙা আলুগুলো সিদ্ধ হলো কিনা। তো দেখুন, আলুগুলো কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এবার আমি রাঙা আলুগুলো তুলে নেব। তো দুটো রাঙা আলুকে খুব ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি। আর এবার এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আর এখন আমি এই রাঙা আলু দুটো গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো আপনারা চাইলে আলুগুলোকেও হাত দিয়ে মেখে নিতে পারেন, তবে গ্রেট করে নিলে আলুগুলো খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে। আলুর মধ্যে তো গোটা গোটা ভাব কিছুই থাকবে না। তো এইভাবে করে আমি দুটো আলুকে খুব সুন্দর করে গ্রেট করে নেব। তো দেখুন, দুটো আলুটাকে খুব সুন্দর করে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। আর এবারে আমি এই গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দেব এক বাটি ময়দা। দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ। দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। তো এই দুধটা দিলে আজকে যে রেসিপিটা বানাবো খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো অল্প একটু দিয়ে দেব বেকিং পাউডার। আর অল্প দিয়ে দেব বেকিং সোডা। আর এবার আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। তবে এর মধ্যে কিন্তু আমি একটু জল দেব না। তো জল ছাড়া তো আলু দিয়ে তো এটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। আর এইভাবে মাখাতে মাখাতে দেখবেন হাতের মধ্যে লেগে ধরবে, যেহেতু আলু চিটচিটে, তো সেই জন্য হাতে একটু লেগে ধরবে। তখন হাতে একটু সাদা তেল নিয়ে নেব। তো একটু সাদা তেল দিয়ে তো আবার একটু ভালো করে মেখে নেব। আর একটু হাতের মধ্যে সাদা তেল নিয়ে মাখলে এই মিশ্রণটা তো হাতের মধ্যে আর লেগে ধরবে না। তো দেখুন, মিশ্রণটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর দেখুন, এইরকম নরম করে মাখতে হবে, খুব টাইট করে মাখলে হবে না। তো দেখেই বুঝতে পারছেন কতটা নরম আছে। আর এবারে দেখুন, এখানে আমি একটা এরকম পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি। আর নিয়েছি নজেল। তো এটা আমি পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নেব। তো দেখুন, পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে নজেলটা তো এইভাবে করে নিয়েছি। তো যদি আপনাদের কাছে নজেল না থাকে তো কোনো ব্যাপার নেই, শুধু আপনারা প্লেনই করে নেবেন। আর এবারে আমি এই ডোটাকে নিয়ে তো পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব।
এবার এটাকে আমি উপর থেকে একটু ঘি দিয়ে দেবো। আর এবারে দেখুন এখানে একটা প্লেট নিয়েছি, আর প্লেটের মধ্যে একটুখানি ভালো করে সাদা তেল লাগিয়ে দিয়েছি। আর এবারে আমি পিঠেগুলোকে তৈরি করে নেব। তো দেখুন এইভাবে হাত দিয়ে চেপে চেপে তো পিঠেগুলোকে সুন্দর করে আমি তৈরি করে নেব। তো দেখুন একটা প্লেটের মধ্যে তো এইভাবে রেখে পিঠেগুলো তৈরি করে নেবেন, তো অনেক সহজ মনে হবে। তো দেখুন পিঠেগুলোকে আমি এইরকম সাইজে তৈরি করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজ করে পিঠেগুলো তৈরি করে নিতে পারেন। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। তো আরও একটা পিঠে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আর একটা পিঠে আমি তৈরি করে নিয়েছি। তো প্রত্যেকটা পিঠে কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন। তো এই পিঠেগুলো তৈরি করা তো খুবই সহজ। তো আপনারা একবার মানে এইভাবে দেখলে খুব সহজেই তো পিঠেগুলো বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তো দেখুন আরও একটা পিঠে আমি তৈরি করে নিয়েছি। আর এই একইভাবে করে বাকি সমস্ত মিষ্টি আলুর পিঠেগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন এই দুটো প্লেটে করে আমি পিঠেগুলো তৈরি করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন আজকের এই রাঙা আলুর পিঠেগুলো। আর এবার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো চিনি। তো যে বাটির মাপ করে আমি 1 বাটি ময়দা নিয়েছিলাম, আর সেই বাটির মাপ করে নিয়ে নিয়েছি এখানে হাফ বাটি চিনি। আর ওই একই বাটি মাপ করে হাফ বাটি জল দিয়ে দেব। দিয়ে দেব দুটো এলাচ। তো দুটো এলাচ আমি একটু ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। আর এবার আমি নাড়াচাড়া করে তো চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। তবে কোনো রকম একটার বা দুটারের শিরা তৈরি করার দরকার নেই। তো চিনির শিরাটা একটু চিটচিট করলেই হবে। তো আপনারা একটু হাত দিয়ে এরকম দেখে নেবেন। তো দেখুন চিনির শিরাটা একটু চিটচিটে ভাব চলে এসছে। যখনই হাতের মধ্যে এরকম চিটচিট করবে তো চিনির শিরাটাকে নামিয়ে নিতে হবে। তো দেখুন চিনির শিরাটা তো একেবারে রেডি। আর এবারে আমি নামিয়ে নেব। আর এবার আমি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। তবে খুব বেশি গরম করার দরকার নেই, মিডিয়াম গরম করে নিয়ে আর সেই তেলের মধ্যে আমি পিঠেগুলো ভেজে নেব। তো এবার এরকম একে একে পিঠেগুলো দিয়ে দেব। তবে সব পিঠে দেবো না, তো অল্প অল্প করে পিঠেগুলোকে ভেজে নেব। তো প্রথমে কিন্তু পিঠেগুলো গায়ে খুন্তি দেওয়া যাবে না। তো আমি ফ্রাই প্যানে হাতাটা ধরে একটু নাড়ি চাড়িয়ে দেবো। তো দেখুন পিঠেগুলো তো সুন্দরভাবে তেলের উপর ভেসে উঠেছে, আর একটা সাইড কিন্তু খুব সুন্দর লাল হয়ে গিয়েছে। আর এবারে উল্টে দেব। তো দেখুন পিঠেগুলোকে ভেজে নিয়েছি, তবে খুব বেশি ভাজবো না, একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন পিঠেগুলো, তো অসম্ভব সুন্দর লাগছে দেখতে।
আর এই একইভাবে করে বাকি সমস্ত পিঠেগুলো আমি ভেজে নেব। তো দেখুন এই সমস্ত রাঙা আলুর পিঠেগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, আর পিঠেগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর এদিকে আমি চিনির শিরাটা একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো চিনির শিরাটা কিন্তু একেবারে ঠান্ডা হয়নি, উষ্ণ গরম আছে। আর এই উষ্ণ গরম চিনির শিরার মধ্যে এবার আমি গরম গরম পিঠেগুলোকে নিয়ে দিয়ে দেব। তো চিনির শিরার মধ্যে পিঠেগুলোকে একটু আমি উল্টে পাল্টে দেবো। তো দেখুন পিঠেগুলোকে সুন্দর করে চিনির শিরার মধ্যে তো একটু এইভাবে উল্টে পাল্টে দিয়েছি। আর এই চিনির শিরার মধ্যে পিঠেগুলোকে আমি মোটামুটি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। এতে করে পিঠের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু মিষ্টি শিরাটা ঢুকে যাবে। তো 5 মিনিট পর আপনাদের দেখাবো আজকে এই রাঙা আলুর পিঠেগুলো কেমন হয়েছে। তো 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আর দেখুন চিনির শিরার মধ্যে পিঠেগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে গিয়েছে। আর এবার আমি একটা প্লেটের মধ্যে করে পিঠেগুলোকে তুলে নেব। তো দেখুন সমস্ত মিষ্টি আলুর পিঠেগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই পিঠেগুলো। যেমন দেখতে সুন্দর হয়েছে আর খেতেও তো অসাধারণ সুন্দর লাগে। এভাবে পিঠে একবার বানিয়ে যদি কাউকে খাওয়ান তো বুঝতেই পারবে না যে এটা রাঙা আলু দিয়ে তৈরি করা হয়েছে। কতটা সুন্দর হয়েছে আর পিঠেগুলো কতটা সুন্দর রসালো হয়েছে দেখুন। তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আজকের এই রাঙা আলুর পিঠেগুলো। তো রাঙা আলু দিয়ে পিঠে আপনারা বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে হবে তো অমৃত সমান। আর একবার এভাবে পিঠে বানিয়ে খেলে তো স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। তো একটা পিঠে আপনাদেরকে কেটেও দেখাচ্ছি। তো পিঠেটা ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে তো দেখুন, হয়েছে একেবারে নরম আর রসালো। তো দেখে বুঝতে পারছেন আজকের এই রাঙা আলুর পিঠেটা কতটা মজার হয়েছে, মুখে দিলেই তো মিলিয়ে যাবে। তো আজকের আমার এই লোভনীয় স্বাদের রাঙা আলুর পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।